হাই গাইস, মাইনি ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও ভালো আছি গাইস। আমি প্রতিদিন ব্লগ বানাই, প্রতিদিন ভিডিও বানাই। আমি প্রতিদিন একটা করে ভিডিও আমাকে দিতে হয়, কিন্তু কোনো 10-12 দিন ধরে আমি ভিডিও দিতে পারিনি গাইস। কারণ খুবই শরীর খারাপ ছিল, একটু ফ্যামিলি ম্যাটারে ঝগড়া হয়েছিল গাইস, আর শরীরও খারাপ ছিল। একটু বউ চলে গেছিলো বাবার বাড়ি রাগারাগি করে। তার মধ্যে আমি ওকে আনতে গিয়েছিলাম, তার মধ্যেও চলে এসেছে আমার সঙ্গে। আমার একটু সাপোর্ট করে, একটু হেল্প করে, সব কিছুতে আমার পাশে দাঁড়ায় গাইস। তারপরে ওই শ্বশুরবাড়ি থেকে আসার পর থেকে আমি ভিডিও দিতে পারিনি। কেন কি, শ্বশুরবাড়ি থেকে আসার পর থেকে আমার খুবই শরীর খারাপ মধ্যে গাইস 15-16 দিন আমি ভিডিও দিতে পারিনি। ফাইনালি আজকে আমি অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি গাইস। কেন কি, গরিব আদিবাসী ঘরের ছেলে, গরিব ফ্যামিলি, তার মধ্যে বউ ছেলে মেয়ে নিয়ে সংসারে টুকটাক সুখেই থাকি। একটা আমার ফলের দোকান আছে গাইস। ফলের দোকান কিছু কারণে আমার শরীর খারাপে কিছু পয়সা নষ্ট হয়ে যায়, কিছু পয়সা আমি খরচা করে দিই। তাই জন্য দোকানটা আমি কোনো 1 মাস হয়ে গেলো গাইস, দোকান খুলতে পারিনি গাইস। আমার এটাই বাড়ি, এই টালির বাড়িটা আমার গাইস। দেখতে পাচ্ছেন আমার বাড়ির সামনেরটা দেখুন, পুরো অন্ধকার, পুরো জঙ্গলে ভর্তি গাইস। সম্পূর্ণ দেখতে থাকুন গাইস। খুব পোকামাকড়, মালিককে বলেছি অনেকবার যে জায়গাটা একটু পরিষ্কার করে দিতে, পরিষ্কার কিন্তু করেনি। তার মধ্যেও কষ্ট। একটা বিয়ে হওয়া ছেলে, সংসার যাদের হয়ে গেছে, তারা প্রতিদিন ভিডিও করা মানে অনেক কঠিন ব্যাপার, চারটিখানি ব্যাপার নয়। লোকে ভাবে যে একটা কন্টেন্ট, একটা ভিডিও তো করে নিলেই এখনই হয়ে যাবে, এখনই করবো, কিন্তু অসম্ভব ব্যাপার গাইস। প্রতিদিন কন্টেন্ট একটা তৈরি করতে, প্রতিদিন একটা ভিডিও দেওয়া মানে চারটিখানি ব্যাপার নয়। যারা ফ্যামিলি ম্যান, যারা গরিব, মাত্র আদিবাসী ফ্যামিলির মধ্যে গাইস, এটাই আমার বাড়ি। এই বাড়িতে আমি, আমার বউ, আমি, আমার ছেলে মেয়ে, আমরা এই নিয়ে থাকি। আমার একটা ফলের দোকান আছে, ভালোই চলে, মোটামুটি ঠিকই চলে। কিন্তু দোকানটা আমি অভাব কারণে কিছু অসুবিধাতে আমি টাকা খরচা করে দিই। আমার শরীর খারাপে কিছু টাকা নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি দোকানটা খুলতেও পারিনি। ভাবছি আজ খুলবো, কাল খুলবো, আজ খুলবো, কাল খুলবো, কিন্তু কোনো রকমের টাকা জোগাড় করতে পারছি না গাইস। ফ্যামিলির মধ্যে টুকটাক ঝগড়া লেগেই থাকে গাইস। এই আজ দোকান খোলো, নাহলে অন্য কী করো, বা কী করো, বা অন্য কিছু করো। ফ্যামিলি টেনশন, সংসার চালাতে হবে, ছেলে মেয়ে পড়াশোনা, টিউশনি পয়সা, সব কিছু জোগাড় করতে গাইস খুবই টেনশনে থাকি, খুবই অসুবিধা হয়। তো ফাইনালি অনেকদিন পর আমি আজকে ভিডিও দিচ্ছি গাইস। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নই। আপনারা একটু সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই নই। দেখা যাক, ভাবছি কাল থেকে দোকান খুলবো, দেখি খুলতে পারি কি না। ফাইনালি একটু ভালোই আছি এখন। শরীর খারাপ থেকে আমি 2 দিন হলো একটু জ্বরটা কমেছে, ঠান্ডা লেগে গেছে, জ্বর ঠান্ডা তো অনেক দিন পড়েছিলাম। তো বউ বললো আমাকে, তুমি হসপিটালে যাও, হসপিটালে একটু যাও, ভর্তি হয়ে যাও 2 দিন। আমি হসপিটালে যাবো, আরও পয়সা খরচা হবে, আমি ঘরেই থাকি, টুকটাক ওষুধ খাচ্ছিলাম গাইস। তো ওষুধ খেয়ে টুকটাক এখন মোটামুটি ঠিকই আছি। তো ফাইনালি দেখা যাক কাল থেকে দোকান খুলতে পারি কি না। আপনাদের সাপোর্ট ছাড়া কিছু নেই। একটা কন্টেন্ট আমি একটা ভিডিও বানাই, ইউটিউবে আমি ভিডিও বানাই গাইস। আমার নাম রঞ্জিত মাল। আমার 4 ভাই বোন, ওগুলো সবাই নিজে নিজে আলাদা আছে গাইস। আমি ফ্যামিলি নিয়ে খুব সুখেই আছি, কিন্তু সংসারে টুকটাক ঝামেলাতে আমি ভিডিও প্রতিদিন দিতে পারি না গাইস। সংসার, গরিবদের অসুবিধা আপনারা জানেনই গাইস, যে গরিবদের কত অসুবিধা। টাকা পয়সা ঘরে একটু যদি থাকতো তাও ঠিক ছিল, যে টাকা পয়সা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1 লাখ বা 2 লাখ বা 20,000, তার মধ্যেও নেই ফাইনালি। তার মধ্যে আমার মেয়েটাও বড়ো হয়ে গেছে, 16 বছর বয়স গাইস। মেয়েটা ক্লাস 9-এ পড়ছে, ওর জন্য টেনশন, কোথায় টাকা পাবো, কী করবো, কোথা থেকে কী করবো না করবো, মাথা খারাপ হয়ে যায় গাইস। এত মাথা খারাপ হয়ে যায় ধারণার বাইরে। কিন্তু যথেষ্ট কষ্ট করে যতটা পারবো সংসারটাকে ঠিক করে রাখতেই হবে, যেইভাবেই হোক। তার মধ্যেও আমাকে ভিডিও বানাতে হবে, যেইভাবেই হোক। একটা জায়গা আমাকে ধরতে হবে গাইস। একটা ইচ্ছা মনে আছে আমার, যেইভাবে হোক, যতই কষ্ট হোক, আমি একটা জায়গা, আমি ইউটিউবে আমি একটা জায়গা আমি করবো। তো দেখা যাক ফাইনালি সেই দিনটা আমার কবে আসবে। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো আছি গাইস। দেখুন, এটাই আমাদের বস্তি।
বস্তির লাস্ট দিকে আমরাই আছি, এইটা বস্তি শেষ। এই দিক পর এই দিকটা আছে একটু কোয়ার্টার আছে। এই সাইডটা দেখুন, এই জায়গা ফাঁকা জায়গাটা, এটা আমার লাস্ট বাড়ি, এটাই আমার ঘর। এদিকে বস্তির শেষ, এদিকে বস্তির শুরু, পুরো ওই মাথা পর্যন্ত আছে গাইস। ফাইনালি দেখা যাক কতটা কি করতে পারি। সম্পূর্ণ সঙ্গে থাকবেন। আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করতে হবে না, সঙ্গে থাকবেন।